दुनिया गई भाड़ में, हम लोग चले पहाड़ में। সৌমস লাইফলাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা আমার প্রথম ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটু পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি সৌম, স্ক্রিনের একদম ডান দিকে। আমার বাঁ দিকে আমার স্ত্রী স্নিগ্ধা, হলুদ সোয়েট শার্ট পরে। স্নিগ্ধার পাশে মৌয়ের পাশে অর্ঘ্য। আমরা চলেছি ব্যান্ডেল থেকে শিটংয়ের উদ্দেশ্যে। বর্ধমান থেকে আমাদের সাথে যুক্ত হবে এই ট্যুরে দেবাশিস এবং ওর স্ত্রী লাবণী এবং ওদের ছোট্ট একটি বেবি মাম্মা। আর এই হচ্ছে দেবাশিস জোরদার বর্ধমানে চলে এসেছে, আমরাও বর্ধমানে চলে এসেছি। আপনার বক্তব্যটা শুনি। আর এই হচ্ছে দেবাশিসের স্ত্রী লাবণী, যে সোশ্যাল মিডিয়াতে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট, কিন্তু আজকে কেন ভিডিও করার সময় লজ্জা পাচ্ছে আমার জানা নেই। লজ্জা পেলে হবে? শুনি। এটা আমার অফিসের জন্য। হ্যালো গাইস, এক্সাইটেড? আর এই হচ্ছে সেই মাম্মা, দেবাশিস এবং লাবণীর ছোট্ট একটি ফুটফুটে মেয়ে। এই যে আমার কোচি, এটা কোচির কচা, হাসি দেখো না। এটা এখনো একা বসে আছে, কিসের এত গল্প? না, এটা স্টেশন। রাত্রির 11টা বাজে, বর্ধমান স্টেশনে এখন স্টেশন পরিষ্কার হচ্ছে। এটা দেখেও ভালো লাগছে যে আমাদের ভারতীয় রেলের পরিষেবা কত উন্নত হয়ে গেছে। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য রেল সরকার কতটা বদ্ধপরিকর। ট্রেনের অপেক্ষারত দুই কপতি, প্রেম আর শেষ হচ্ছে না, আর একজনের ঘুম চোখ থেকে যাচ্ছে না। এ কি অবস্থা? গুড মর্নিং। কি করছো? তুমি ঘুম হয়েছে তোমার? আর বদমাইশি করো না। বাবা কি বলছে? বাবার না কোঠা? ওকে, ঠিক আছে। আর মা উঠেছে? মা জানলাম তাই লজ্জা পাচ্ছে? হ্যাঁ, সকাল সকাল এনজিপি স্টেশন ঢোকার আগে বন্দে ভারতের সাথে দেখা। এটা আমাদের ইন্ডিয়ান রেলওয়ের বেস্ট ক্রিয়েটিভিটি, ওয়ান অফ দ্য বেস্ট। আমরা এবার 12343 দার্জিলিং মেলে চেপে বর্ধমান থেকে এনজিপি এলাম। বর্ধমানের ট্রেন রাত্রির 11টা বেজে 38 মিনিটে ছেড়েছে, তাই রাতের ভিডিও আর কিছু করতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা। হ্যালো, গুড মর্নিং ফ্রম এনজিপি। সৌমস প্লেনে তোমাদের অনেক স্বাগত। আজকে আমরা চলে এসেছি গুড মর্নিং। আমাদের পুচকুসোনা হাই করে দাও। গুড মর্নিং বলে দাও। আগেই বলেছিলাম লাবণী আমার থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, তো তাই সকালে এনজিপি স্টেশনে নামার সঙ্গে সে কিন্তু রিল বানাতে ব্যস্ত হয়ে গেছে। এনজিপি থেকে আগে থেকে বুক করে রাখা গাড়িতে চেপে আমরা চললাম শিটংয়ের উদ্দেশ্যে। আজকে মাঝপথে কোনো সাইট সিন নেই। যত তাড়াতাড়ি শিটং পৌঁছে ফ্রেশ হতে পারবো ততটাই ভালো, কারণ কালকে সবাই প্রায় ডিউটি করে বাড়ি ফিরে অত রাত করে ট্রেন ধরেছি। আমরা একটু ক্লান্ত হয়েই আছি আজকে, কিন্তু যদি মাঝপথে ফুচকা পাওয়া যায় তাহলে কি খাবো না? সে কখনো হয় নাকি? এখন আমরা পৌঁছে গেছি অহলদারাতে রঞ্জিতজির ফুচকা স্টল। রঞ্জিতজির এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, কি পাওয়া যায়
आलू भुजिया, आलू मिमी क्या है रंजीत जी? आलू का छोला जैसा रहता है और ये मिमी मिक्स करके मिमी मिक्स करके इसमें खाना पड़ता है ना। ठीक है, झालमुड़ी अवेलेबल আছে। रंजीत जी कॉन्टैक्ट नंबर देवा আছে। और रंजीत जी कितना साल से ये दुकान चल रहा है आपका? ये 4-5 साल हो गया, 4-5 साल से है। टूरिस्ट का क्या व्यू है आपके दुकान के बारे में? अच्छा है। और क्या क्या अवेलेबल है यहाँ पे? हाँ, पुचका है, पुचका, झालमुड़ी, आलू भुजा जो आपका मेनू में है वही, अलग से चाय। चाय इधर मेरे दोस्त का है। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তোমাদের খেতে কেমন লাগছে এটা? কলকাতা থেকে ভালো খেতে? ও এই পুচকিটা ফুচকা খেতে ব্যস্ত। হ্যাঁ, এর কোনো এনে আর এর মাটা ফুচকা খাচ্ছে, একটু আগে বমি করে ভাসিয়েছে। হ্যাঁ, ফুচকা পর্ব শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে হলদারা ভিউ পয়েন্ট থেকে। এই মোড়ের মাথায় যে দোকানগুলো দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস যেমন কেক, জল, বিস্কুট ইত্যাদি কিনে নিতে পারবেন ন্যায্য দামে। এরপর শিটং পৌঁছে গেলে কিন্তু আর পাওয়া যাবে না, ওখানে কোনো দোকান নেই। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এর সম্পর্কে কী আর বলবো, এটা আন্ডার কনস্ট্রাকশন নাকি বানানোর পর খারাপ হয়ে গেছে কে জানে। আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার তো রাস্তার কন্ডিশন দেখছি এতটাই খারাপ হয়ে গেল কি আর বলবো। তার সাথে শুরু হলো খাড়া চড়াই। ভয় তো করছিল, কিন্তু সময়ের সাথে সাথে ওপরে উঠতেই যা সুন্দর ভিউগুলো পাওয়া গেল তা সব ভয়কে হার মানিয়েছে। এই আকাশ, এই মেঘ, এই সবুজ প্রকৃতি, তার তো পাওয়া যাবে পাহাড়ই পাহাড়। এই যে টোটাল দৃশ্যটা দেখা যাচ্ছে, টোটাল ভিউটা দেখা যাচ্ছে, টোটাল পাহাড়টা দেখা যাচ্ছে, নীল আকাশ দেখা যাচ্ছে, টোটালটাই কিন্তু আমাদের হোমস্টের লন থেকে। মানে দরজা খুলে যখনই আমরা রুম থেকে বাইরে বেরোচ্ছি এই দৃশ্যটা দেখছি। গাছের পেছনে ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অতটা হয়তো ভিজিবল নয় কারণ তার সাথে সাদা তুলোর মতো পেঁজা মেঘ ঘুরে বেড়াচ্ছে। শুধু ভিউটা দেখুন। এই হচ্ছে আমাদের আগামী দুদিনের ঠিকানা শিটংয়ে পরাস হোমস্টে এবং তার চারপাশের দৃশ্য। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে অবশ্যই রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম আমরা সবাই পাহাড়ি রাস্তায় পায়ে হাঁটা পথে 10 মিনিটের দূরত্বে থাকা মহালদিরাম টি স্টেট ঘুরে দেখতে। কেন কাঞ্চনজঙ্ঘা তো দেখলি তুই ভাই? কোথায়? আচ্ছা, কোথা থেকে? দেখি আপনাদেরকে একটু কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারি কিনা। তোর মাথাটা সরা, ওইটাকে ফোকাসে নিচ্ছে। এই যে হলুদ রঙের পাহাড়ি ফুল এবং তার রঙের জেল্লা, সেটা পাহাড়ের দূষণহীন পরিবেশ বলেই সম্ভব। হোমস্টে থেকে মহালদিরাম টি গার্ডেনের মধ্যে একটা বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছিল, তাই আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম টি গার্ডেনের উদ্দেশ্যে। কাজাক ঘড়িতে সময় এখন বাজে 3:30, ভালো ঠান্ডা হাওয়া এবং সাথে এই চা বাগান। ওহ, হাঁটার পথে চা বাগান। এদিকে দেখি, এদিকে মুখগুলো দেখি কারা কারা। আস্তে আস্তে, ও অসাধারণ ভিউ, একটা অসাধারণ ভিউ। আর সেই ভিউয়ের মজা নিচ্ছি স্নিগ্ধা। দেখি
বুদ্ধ স্ট্যাচুর সামনে এসে যে প্যানোরামিক ভিউটা পেলাম সেটা দেখুন একবার, চোখ জুড়িয়ে যাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এখন বাজে সন্ধ্যে 7টা আর ওয়েদার অ্যাপে তাপমাত্রা দেখাচ্ছে 6°C। তো এই ঠান্ডায় বনফায়ার ছাড়া তো থাকা যায় না। এবং সামনে দেখুন পাহাড়ের মধ্যে আলোগুলো কেমন টিমটিম টিমটিম করছে, অসাধারণ লাগছে। বনফায়ারের মধ্যে তারজালি পড়ে গেছে, মানে বারবিকিউ হবে। বারবিকিউ এই ঠান্ডা, ওফ, তার সাথে বনফায়ার, জমজমাট ব্যাপার, একখানা জমজমাট ব্যাপার। ভাই কি হচ্ছে ভাই? এটা হচ্ছে মুরগি পোড়ানো। ঠান্ডা আছে। নাচা ঘুরে সব এক জায়গা হয়ে। আমার এই উচ্ছ্বাসের কারণ হচ্ছে আমি প্রথমবার বন্ধুদের সাথে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে এসেছি, তা অনেক দিন পরে। কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে আসা ফ্যামিলি নিয়ে এটা কিন্তু আমার প্রথমবার। তো সে বুঝতেই পারছেন উন্মাদনাটা কতটা। আর আমার বক্সের ব্যাটারি লো হয়ে গেছিলো, তো হোমস্টের আন্টি তাদের বক্স দেয়, সেই বক্সে আমরা গান বাজিয়ে নাচানাচি করছি, আনন্দ করছি, ফুর্তি করছি। আর হ্যাঁ, এখানে স্নিগ্ধা উপস্থিত নেই, ওর শরীরটা খারাপ ছিল, তো ও রেস্ট নিচ্ছিল। বাকি 5 জন আমরা আনন্দ করেছি। আর এই মুহূর্তে ক্যামেরাম্যান কিন্তু সেই লাবণী, যে আমার থেকে অত্যাধিক বেশি এক্সপার্ট সোশ্যাল মিডিয়াতে। আর এদিকে ছোট্ট মাম্মাম, ওর এনার্জি দেখেছেন? কন্টিনিউয়াস আমাদের সাথে তাল মিলিয়ে চলছে। এটা হচ্ছে ফ্যামিলি ডান্স। এইভাবে আমাদের প্রথম রাত শেষ হলো শিটংয়ে আনন্দ করতে করতে। সকলকে গুড নাইট বলে আজকের এই ভিডিও শেষ করছি। আবার ফিরে আসবো পরবর্তী পর্বে দ্বিতীয় দিনের ফুটেজ নিয়ে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।